বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের ফাইনাল আজ, আর এই বিষয়ে কথা বলতেই রোড টু নিউ ইয়র্কে এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। ফাইনাল ম্যাচের মরণে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন এই ম্যাচেও কি পারবে অপরাজিত থাকতে? তাছাড়া দুই দলের সম্ভাব্য একাদশ এবং মুখোমুখি পরিসংখ্যান জানাবেন। আসলে এটা নিশ্চিত করে বলা যায় যে খুব ভালো একটা ব্যাটল হবে, তবে আবার একটু বোরিং ম্যাচও হতে পারে, যেমনটা 2010 ফাইনাল আমরা দেখেছিলাম যে স্পেন নিজেদের মধ্যেই শুধু পাসিং করতেই থাকে লম্বা সময় ধরে। তবে দেখা যাক, তবে আমার মনে হয় ইন্টারেস্টিং একটা লড়াই হবার কথা। খুব বেশি গোল হবে তেমনটাও মনে হয় না, তবে এই ম্যাচে আসলে নিশ্চিতভাবে ফেভারিট বাছাই করে নেওয়াটাও কঠিন। তবে একটা কনক্লুশনে আমরা আসার চেষ্টা করব, পুরো প্রোগ্রাম জুড়ে আমরা থ্রু আউট বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তবে শুরু করি আসলে দুই দলের একাদশটা কেমন হবে। শুরুতে আর্জেন্টিনার একাদশ দিয়েই শুরু করি। আর্জেন্টিনার একাদশটা কেমন হবে? দুই দলের একাদশে কিন্তু মোটামুটি সেটেল, খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। আর্জেন্টিনাও তাদের একই ফরমেশনেই খেলবে। একটু দেখাই আমরা ফরমেশনটা কেমন হবে। এখানে আমরা 4-4-2 ফরমেশনটা রেখেছি। আর্জেন্টিনা মূলত 4-4-2-এ খেলে, কিন্তু তাদের মাঝখানেরটা ডায়মন্ড হয়ে যায়, একটু পারাদেস নিচে আসে। পারাদেস একটা হোল্ডিং মিডফিল্ডারের জায়গায় খেলে থাকেন। এখন একাদশের পরিবর্তনের জায়গাটা, এটা আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আমি যতদূর ইনসাইট পেয়েছি ডিপলের খেলার সম্ভাবনা বেশি। গত ম্যাচে তার জায়গায় সিমিওনি খেলেছিলেন। সিমিওনি একটু ফিজিক্যাল বেশি ফুটবল খেলতে পারেন। ইংল্যান্ডের সাথে যে ফিজিক্যাল ডুয়েলটা হয়েছিল স্পেনের সাথে, সেটা হবার পসিবিলিটি কম, যেহেতু স্পেনও পাসিং ফুটবল খেলতে পছন্দ করে, আর্জেন্টিনাও করতে পারে। সেই হিসাবে সেই বিবেচনা আমার মনে হয় ডিপলের শুরু করার সম্ভাবনাটা বেশি। আরেকটা জায়গা আছে, মলিনা থাকছেন কিনা একাদশে, মলিনা নাকি মন্ট্রিয়াল, এটা নিয়ে প্রতি ম্যাচে সবসময় আলোচনা হয়, কিন্তু শুরুতে সবসময় মলিনাকে প্রায়োরিটি দিয়ে থাকেন স্কালোনি। আমার মনে হয় এই ম্যাচেও তার খেলার সম্ভাবনাই বেশি শুরুর একাদশে। এবং বাকি জায়গাগুলো তো ফিক্সড। আলভারেস মেসি ফ্রন্টে থাকবেন, মাঝখানে ম্যাকালিস্টার, এনজো এবং ডিপল। আমি পারাদেসের কথাটা আগেই বলেছি। বাম পাশে তেগলেফিয়াকো, লিসান্দ্রো মার্টিনেস, রোমেরো আর দেবু মার্টিনেস থাকছেন ডিফেন্সে। তো এটাই আসলে আর্জেন্টিনার একাদশ। পরিবর্তনের আসলে একটাই সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়, ডিপল ফিরতে পারেন শুরুর একাদশে। এবার স্পেনের সম্ভাব্য একাদশটা দেখাতে চাই। স্পেনের একাদশটাও মোটামুটি ফিক্সড। একটা জায়গা নিয়ে একটা দোলাচল থাকে যে তারা 4-2-3-1 যে সিস্টেমটাতে খেলে। মিডফিল্ডে রদ্রির পার্টনার কে হবেন, ফ্যাবিয়ান রুইস নাকি পেদ্রি আসলে শুরু করেছিল বিশ্বকাপটা, কিন্তু আমরা সবশেষ 2 ম্যাচে ফ্যাবিয়ান রুইসকে দেখেছি এবং তিনি খুব ভালো কমপ্লিমেন্ট করেছেন রদ্রিকে। এখন সেই জায়গায় থেকে আমার মনে হয় চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা যদি অ্যাটাকিংয়ে দেখি, ওয়ারজাবাল থাকছেন, তিনিও ভালো ফর্মে আছেন এবং তার পিছনে ড্যানি ওলমো থাকবেন, ডান পাশে ইয়ামাল, বাম পাশে থাকবেন বায়েনা থাকবেন এবং ডিফেন্সে কুকুরেয়া, লাপোর্তা, কুবার্সি এবং পেদ্রো পোরো এবং উনাই সিমন থাকছেন গোল পোস্টে। তো আমার কাছে মনে হয় যে স্পেন অপরিবর্তিত একাদশ নিয়েই খেলার সম্ভাবনা খুব বেশি। সবশেষ ম্যাচে তারা যে একাদশ নিয়ে ফ্রান্সকে হারিয়েছিল, সেই একাদশ নিয়েই তারা মাঠে নামবে। এখন আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি স্ট্যাটটা একটু আপনাদের জানাতে চাই। অতীতে তারা কতবার মুখোমুখি হয়েছে, কত ম্যাচ খেলেছে, সেটা দুই দলেরই জয় কিন্তু সমান। আমরা যদি দেখি, মোট 14 ম্যাচ তারা খেলেছে, দুই দলেই সমান 6টি করে জয় পেয়েছে, পরাজয়ও 6টি করে, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং সবশেষ 2018-তে যেই ম্যাচটি হয়েছিল সেটিতে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা। নিশ্চিতভাবে আর্জেন্টিনার সমর্থকরা চাইবেন যে তারা যেন এবারও বড় জয় পায়। তবে এই স্পেনের বিপক্ষে গোল দেয় কিন্তু অনেকটা কঠিন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে কম একটা গোল খেয়েছে, 6টা ম্যাচে ক্লিন শিট থেকেছে। আর্জেন্টিনা আবার পক্ষান্তরে সবচেয়ে বেশি গোল করেছে এবং তারা গোল খেয়েছে অবশ্য প্রচুর। তো দেখা যাক, আমার ধারণা যে খুব সুন্দর একটা ব্যাটেল হতে যাচ্ছে, খুব ভালো উপভোগ্য একটা ম্যাচ আমরা দেখতে পাবো।